সারা দেশ জুড়ে এত গরম পড়েছে, তার উপর এই হট নিউজটি আসার পর বাংলাদেশের ঢালিউড এবং কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিতে গরমের তাপমাত্রা অর্থাৎ পারদের তাপমাত্রা কিন্তু আরও বেশি করে বেড়ে গেল। কারণ তুফান সিনেমার প্রোডাকশন হাউস চরকি এবং এসবিএফ জানিয়ে দিল যে আগামী 2025 সাল থেকে কিন্তু শুরু হতে চলেছে তুফান সিনেমার দ্বিতীয় পার্টের শুটিং। অর্থাৎ এটুখানি কনফার্ম করে দিল যে তুফান সিনেমার দ্বিতীয় পার্ট আসতে চলেছে। নমস্কার বন্ধুরা, সম্রাট ফ্রেন্ডলি ভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো সাকিব খানের ফ্যান কারা কারা আছো অবশ্যই একবার হাত তোলো এবং আমি দেখতে চাই। না, হাত তোলা তো মোটেই সম্ভব না, কোনো মতেই সম্ভব নয় ভিডিওর মধ্যে, কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাও যে সাকিব খানের ফ্যান অর্থাৎ সাকিবিয়ানরা কারা কারা আছো এবং এই নিউজটি পাওয়ার পর তোমাদের উন্মাদনা কেমন, এটি কিন্তু আমাকে অবশ্যই জানাবে। যে তুফান সিনেমার অর্থাৎ সাকিব খানের যে নতুন সিনেমাটা এখনো রিলিজ পায়নি, তুফান সিনেমা, সেই সিনেমার কিন্তু সিকুয়াল অর্থাৎ দ্বিতীয় পার্ট আসতে চলেছে। এটি কিন্তু সচরাচর দেখা যায় ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেমন হিন্দি বলিউড বা দক্ষিণ তামিলি সিনেমায় কিন্তু এগুলি দেখা যায়। মানে একটা সিনেমা হিট হলেই তার পরপর কিন্তু সিকুয়াল আসতে চলে, অর্থাৎ সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্ট, থার্ড পার্ট। এর কারণ হচ্ছে যে প্রথম সিনেমাটা সুপার ডুপার হিট হয়। তো এখনই কিন্তু তুফান সিনেমার প্রোডাকশন হাউস চরকি এবং এসবিএফ জানিয়ে দিচ্ছে তুফান সিনেমাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশে তথা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে, মানে যেখানে যেখানে বাঙালি দর্শক আছে বা সাকিব খানের ফ্যান ফলোয়ার যেখানে যেখানে আছে, সেই সব জায়গা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে এই তুফান সিনেমাকে ঘিরে উন্মাদনা চরম লেভেলে পৌঁছেছে। তো এই তুফান সিনেমাটা কিন্তু ইতিমধ্যেই মানে হিট হতে চলেছে এবং সুপার ডুপার ব্লকবাস্টার হতে চলেছে, এটি কিন্তু তুফান সিনেমার প্রোডাকশন হাউস জানিয়ে দিয়েছে। তাই এখনই তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে যে আগামী 2025 সাল থেকে কিন্তু দ্বিতীয় পার্ট শুরু করবে, অর্থাৎ শুটিং শুরু করবে। কারণ ইতিমধ্যে এই উন্মাদনা দেখার পর টিজার রিলিজ হওয়ার পরপরই কিন্তু মানে মানুষের মধ্যে এতটাই মানে আবেগ এবং উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে এবং তোলপাড় হচ্ছে সারা দেশ জুড়ে এই টিজারটিকে ঘিরে। এখনই বোঝা যাচ্ছে যে তুফান সিনেমাটি কত বড় হিট হতে চলেছে এবং তার সাথে সাথেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 2025 সাল থেকেই তুফান সিনেমার দ্বিতীয় পার্ট শুরু করবে, অর্থাৎ শুটিং শুরু করবে। দেখুন, সত্যি কথা বলতে আমি কিন্তু কলকাতায় বসে রিভিউ করি পশ্চিমবঙ্গে থেকে, কিন্তু আমি পশ্চিমবঙ্গ থেকেও কলকাতা থেকেও সাকিব খানের যে উন্মাদনা এখানে লক্ষ্য করি বা সাকিব খানের যে ফ্যান ফলোয়ার এখানেও চরম পর্যায়ে রয়েছে এবং প্রচুর পরিমাণে রয়েছে, সেটি কিন্তু আমি এখানে বসেই বুঝতে পারি এবং দেখতে পারি এবং তার প্রমাণও পাই। তো সাকিব খান যে একজন বড় সড়ো সুপারস্টার অর্থাৎ বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টার তো বটেই, কিন্তু এখানেও অর্থাৎ ভারতবর্ষেও পশ্চিমবঙ্গেও মানে যেখানে যেখানে বাঙালিরা রয়েছে, বাঙালির দর্শক রয়েছে, সাকিব খানের ফ্যানরা রয়েছে, তাদের মধ্যে যে এমন লেভেলের একটি উন্মাদনা এবং উচ্ছ্বাস সেটি কিন্তু আমি এখানে বসেই লক্ষ্য করতে পারি। কারণ মানে যে পরিমাণে এখানেও মানে সাকিব খানকে নিয়ে চর্চা হয় বা আলোচনা হয়, সেটি কিন্তু সত্যি একটি মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটি একটি বড় পাওনা, এটি কিন্তু হলফ করে বলাই যায়। কারণ আমি জানি এখানের মানে এখানকার টলিউডের সুপারস্টার যেমন রয়েছে দেবজিৎ, এদের ফ্যান ফলোয়ার যেমন বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের দর্শকরাও এদেরকে ভালোবাসে, সেই রকমভাবেই কিন্তু সাকিব খানকেও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে দর্শক এখানে ভালোবাসে। তো সব কিছু মিলে বলাই যায় যে সাকিব খান কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আবদ্ধ নয়, সারা গোটা বিশ্বে এবং বিশেষ করে কলকাতার সঙ্গে ঢাকার যে একটা সমন্বয় ঘটছে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে বাঙালি দর্শকদের মধ্যে একটা সমন্বয় ঘটছে, এই যে তার কাটার যে গণ্ডিটা রয়েছে এটি কিন্তু কোনো ম্যাটার করছে না ইতিমধ্যে। মানে সোশ্যাল মিডিয়া আসার পর থেকেই কিন্তু এই ব্যাপারটা আরও বেশি করে চালু হয়েছে যে এই পারের দর্শক ওপারের এবং ওপারের দর্শক এই পারের, সব কিছুর কিন্তু একটা সমন্বয় ঘটেছে, একটা মেলবন্ধন ঘটেছে। তার ফলে কি হচ্ছে, বাংলা সিনেমা কিন্তু একটি উন্নতির দিকে এগিয়ে চলেছে। সেটি কিন্তু শুধু কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি না, সেটি কিন্তু ঢাকার ঢালিউড ইন্ডাস্ট্রির কথাও বলছি। সব কিছু মিলে, আর এটি কিন্তু শুধুমাত্র, আর বিশেষ করে যদি বলতে হয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কথা, তাহলে কিন্তু শাকিব খানের জন্য বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রি অনেকটাই কিন্তু এগিয়ে গেছে, যার কারণে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে মানুষ চিনছে এবং গোটা বিশ্বের মানুষ কিন্তু ধীরে ধীরে পরিচিত হচ্ছে। সেটি কিন্তু একমাত্র ঢালিউড কিং অর্থাৎ মেগা স্টার বাংলাদেশের সাকিব খানের জন্যই হচ্ছে। এটি কিন্তু আমি কিন্তু সাকিব খানের আগে বেশি সিনেমা দেখতাম না, কখনো সিনেমা দেখিনি যদিও আগেও, কিন্তু বর্তমান সময় যতগুলো দিন যাচ্ছে, মানে যত দিন যাচ্ছে তার পরপর কিন্তু আমি বুঝতে পারছি যে সাকিব খানের মানে উন্মাদনা কত এবং ক্রেজ কত। মানে সাকিব খানের ক্রেজ দেখেই আমি কিন্তু এই সাকিব খানের ভিডিও করা শুরু করেছি, মানে সাকিব খানের ফিল্ম নিয়ে রিভিউ করা শুরু করেছি। কারণ আমি দেখেছি যে সাকিব খানের যে মানে ফ্যান ফলোয়াররা যেভাবে চাইছে এই ভিডিওগুলো, তারপর থেকে কিন্তু আমি সাকিব খানকে নিয়ে ভিডিও করা শুরু করেছি। তো এর থেকে কিন্তু বলাই যায় যে সাকিব খান একজন বড় সড়ো মাপের সুপারস্টার এবং বাংলাদেশের মেগা স্টার। তো যাই হোক, যেটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে তুফান সিনেমার দ্বিতীয় পার্ট আসতে চলেছে। সেটি কিন্তু আশা করব খুব মানে ভালোভাবে ধামাকাদার সুপার ডুপার হিট হতে চলেছে। কারণ যেহেতু এই তুফান সিনেমার ফার্স্ট পার্ট এখনও রিলিজ হয়নি, তার আর উন্মাদনায় যদি এত বেশি হয়ে থাকে তাহলে দ্বিতীয় পার্ট তাহলে কেমন হবে। আশা করব দ্বিতীয় পার্টও মানে প্রথম পার্ট তো সুপার ডুপার হিট হবেই, দ্বিতীয় পার্টও ব্লকবাস্টার হিট হবে। তো আর বেশি কিছু বলবো না, সাকিব খানের ফ্যানরা অবশ্যই কমেন্টস করে জানাও যে আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করবো। তো সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলটি দেখতে থাকুন। নমস্কার।